ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 11, আমি তোমাদের সমান্তর প্রগতি সংক্রান্ত ভিডিও ক্লাসের পার্ট 6-এ চলে এলাম। এখানে সংক্ষিপ্ত উত্তরধর্মী কিছু অঙ্ক আমি দেখি আমার সময় যতটা পারমিট করবে ঠিক সেইভাবেই করাবো। দুটোও করাতে পারি, তিনটেও করাতে পারি। তো সংক্ষিপ্ত উত্তরধর্মী যে প্রথম প্রশ্নটা আমি তোমাদের আজকে দেখিয়ে দেব, সেটা হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী 3 নম্বর তোমার এসএনদের বইয়ের 3 নম্বর অঙ্কটাতে বলা আছে যে কোনো সমান্তর শ্রেণীর পি সংখ্যক পদের যোগফল 4p² + 3p হলে ওই সমান্তর শ্রেণীর দ্বাদশ পদটি নির্ণয় করো। আবার পড়ে শোনাচ্ছি অঙ্কটা। কোনো সমান্তর শ্রেণীর পি সংখ্যক পদের যোগফল, পি সংখ্যক পদের যোগফল বলতে আমরা কি বুঝি? এসপি ইজিক্যাল টু বলা আছে 4p² + 3p। ওই সমান্তর শ্রেণীর দ্বাদশ পদটি আমাকে নির্ণয় করতে হবে, T12টা নির্ণয় করতে হবে। তাহলে আমাকে এসপি দেওয়া আছে, সংক্ষিপ্ত উত্তরধর্মী 3, কিন্তু সংক্ষিপ্ত উত্তরধর্মী 3 নম্বর এইখানে দেওয়া আছে এসপি ইজিক্যাল টু, এখানে তোমার দেওয়া আছে এসপি ইজিক্যাল টু, এসপি মানে পি সংখ্যক পদের যোগফল ইজিক্যাল টু 4p² আর প্লাস হচ্ছে 3p। আর এইখান থেকে আমাকে বের করতে বলছে T12টা আমাকে বের করতে হবে। এই যে T12 ইজিক্যাল টু কত, এটা আমাকে বের করতে হবে। তাহলে দেওয়া আছে এসপি ইজিক্যাল টু 4p²। তাহলে যেহেতু দ্বাদশ পদটা বের করতে হবে, আমি S12 অর্থাৎ 12টা পদের যোগফল আগে বের করি, 12টা পদের যোগফল। তাহলে সুতরাং S12 বলতে আমরা কি বুঝি? মানে প্রথম 12টি পদের যোগফল, সেটা কি করে বার করবো? আমি এই পি এর পরিবর্তে এখানে 12 বসিয়েছি, এখানে 12। তাহলে 4 × 12 এর স্কোয়ার প্লাস 3 × 12, তাহলে এটা সুন্দর করে বার করো। এবার 4 × 12 হচ্ছে 144, আর এটা হলো 3 × 12 36। তাহলে 4 আর 144 গুণ করলে হবে তোমার 576 যোগ হচ্ছে 36 সমান আমরা যোগ করলে পাচ্ছি এটাকে 612। তাহলে প্রথম 12টি পদের যোগফল আমি এখানে বের করে ফেললাম। প্রথম 12টি পদের যোগফল আমার বের হয়ে গেল এই পি ইজিক্যাল টু কি ধরে? পি ইজিক্যাল টু 12 ধরে, কারণ বলাই আছে এসপি মানে প্রথম পি সংখ্যক পদের যোগফল ইজিক্যাল টু 4p² + 3p। কাজেই S12টা এইভাবেই বের হবে। এইবার তোমরা চলে যাও S11টা বের করো, অর্থাৎ প্রথম 11টা পদের যোগফল। আচ্ছা, সেটা দেখো। এবং S11টা কি করে বার করব? 4 × 11 স্কোয়ার প্লাস 3 × 11, এটা 4 × 11 গুণ করলে হবে 121, আর এটা 3 × 11 33 হয়ে গেল 33। তাহলে 4 আর 121 গুণ করলে হবে 484, আর এখানে হলো তোমার 33, তাহলে এটা যোগ করে দাঁড়াবে তোমার 517 দাঁড়াবে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি প্রথম 12টা যে শ্রেণীটা আমাকে দেওয়া আছে, উল্লেখ করা আছে, তার প্রথম 12টি পদের যোগফল হচ্ছে তোমার 612, এবং প্রথম 11টি পদের যোগফল হচ্ছে 517। তাহলে 12টা পদের যোগফল থেকে যদি আমি 11টা পদের যোগফল বাদ দিয়ে দিই, মানে প্রথম 12টি পদের যোগফলের থেকে প্রথম 11টি পদের যোগফল যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে আমার T12 বা তোমার 12 নম্বর পদটা বের হয়ে যাবে। তাহলে আমি তোমার T12টা কী করে বের করব? সুতরাং T12 ইজিক্যাল টু S12 মাইনাস S11। তাহলে T12টা কত ছিল? না, S12টা কত ছিল? S12টা ছিল 612, আর মাইনাস এটা কত ছিল? S11টা কত ছিল? এটা ছিল 517।
তাহলে 612 থেকে 517 বাদ দাও, উত্তর এসে যাবে 95। এই 95টাই হচ্ছে আমার অঙ্কটার উত্তর। 95টাই হচ্ছে আমার অঙ্কটার উত্তর। এই যে এখানে তোমার তাহলে তোমার কি কোনো সমান্তর শ্রেণীর পি সংখ্যক পদের যোগফল সেটা দেওয়া ছিল 4p² + 3p। সেখান থেকে আমি প্রথম 12টি পদের যোগফলকে আগে বের করলাম, তারপরে প্রথম 11টি পদের যোগফলকে আমি বের করে নিলাম পি এর পরিবর্তে 11 বসিয়ে, এবং যদি প্রথম 12টা পদের যোগফল থেকে আমি প্রথম 11টা পদের যোগফল বাদ দিয়ে দিই, তাহলে আমার তোমার কি 12 নম্বর পদটা বের হয়ে যাবে। কারণ ওখানে প্রথম 12টা পদের যোগফল ছিল, মানে 11টা তো ছিলই, প্লাস 12 নম্বর পদটাও ছিল, তার থেকে 11টা পদের যোগফলটাকে বাদ দিয়ে দিলাম। একদম পরিষ্কার রূপে আমার তোমার 12 নম্বর পদটা শ্রেণীটার বের হয়ে যাবে। তাহলে সংক্ষিপ্ত উত্তরধর্মী 3 এইভাবেই আমরা তোমার কি করতে পারি। এবার সংক্ষিপ্ত উত্তরধর্মী 5 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি। 5 নম্বর অঙ্কটা এটাও আমি তোমাদের আগে পড়ে শোনাই। 5 নম্বর অঙ্কটাতে আসে একটি সমান্তর প্রগতির n সংখ্যক পদের সমষ্টি n² + 3n হলে তার কোন পদের মান 162 হবে? কোন পদের মান 162 হবে? আচ্ছা, একটি সমান্তর প্রগতির, আবার খুব ভালো করে পড়ে শোনাচ্ছি, একটি সমান্তর প্রগতির n সংখ্যক পদের সমষ্টি n² + 3n হলে তার কোন পদের মান, কোন পদ মানে কত নম্বর পদের মান 162 হবে। আমরা ধরে নেব যে n সংখ্যক পদের মান টিএনটা আমরা ধরে নেব 162। তারপরে কিন্তু তার আগে আমাকে অনেক জিনিস আমাকে বের করে নিতে হবে। তাহলে এখানে অঙ্কটা আমি শুরু করলাম। যেহেতু SN বলেই দেওয়া আছে, SN কত দেওয়া আছে, n² + 3n। তাহলে এখান থেকে আমি কি বাইর করতে পারবো? S1 বাইর করতে পারবো। সুতরাং S1টা বাইর করে ফেলি। S1 মানে প্রথম একটি পদের যোগফল, তার মানে প্রথম পদটা পাচ্ছি আমি। একটি পদের যোগফল আবার কি, প্রথম পদটাই পাচ্ছি আমি। S1 এটা কত দাঁড়াবে, 1² + 3 × 1, তাহলে 1 + 3 দাঁড়ালো তোমার 4। S2টা বাইর করি। S2 মানে প্রথম দুটো পদের যোগফল, তাহলে এটা হবে 2² + 3 × 2, তাহলে এটা হলো 4, এটা হয়ে গেল 6, 6 বের হয়ে গেল 10। তারপরে S3টা বের করা, মানে তিনটে পদের যোগফল 3² + 3 × 3, তাহলে এটা কত দাঁড়াবে, 9 + 9 দাঁড়িয়ে গেল 18। আচ্ছা, S4 পর্যন্ত বাইর করলেই আমি মোটামুটি টের পেয়ে যাব। S4টা কি করে বাইর করবো? S4টা আমি বাইর করবো, এখানে এটা থেকে n এর পরিবর্তে 4 বসিয়ে দেবো। তাহলে 4² + 3 × 4, তাহলে তোমার দাঁড়ালো 16, আর এখানে দাঁড়িয়ে গেল 3 × 12, তাহলে 16 আর 12 হলো তোমার 28। আমার মোটামুটি কাজ চালানোর মতো জিনিস বেরিয়ে গেছে। তবুও যদি আরও বের করতে চাও তাহলে S5 পর্যন্ত বাইর করবে। S5 পর্যন্ত ঠিক এইভাবেই বাইর করবে, 5² + 3 × 5, তাহলে এখানে দাঁড়াচ্ছে 5 × 5 = 25, আর এখানে দাঁড়াবে তোমার 15। তাহলে দুটা যোগ করলে হয়ে যাচ্ছে 5 × 5 = 10, 2 × 3 = 4। তার মানে তোমার 5 × 5 = 10, শূন্য হাতে 1 থাকবে, 2 × 3 = 4 দাঁড়াবে। যদি বের করতে পারো, এইভাবে আরও বের করা যাবে, কিন্তু আর আমার কাজে লাগবে না। তাহলে আমি কি বের করলাম? আমি এ পর্যন্ত বের করলাম প্রথম একটি পদের যোগফল, প্রথম দুটি পদের যোগফল থেকে এইটাই হচ্ছে তোমার প্রথম একটি পদের যোগফল, মানে কি প্রথম পদটাই। সুতরাং তাহলে প্রথম পদটা হচ্ছে তোমার 4, প্রথম পদটা। তাহলে সুতরাং আমি এবার লিখবো T1 = 4। সুতরাং T1 = 4, সেটা লিখে ফেলি দেখি। সুতরাং তোমার S1 = 4, তোমার সুতরাং T1 বলতে আমি কি বুঝি? T1 মানে প্রথম একটি পদের যোগফল আছে, মানে প্রথম পদটাই আছে। T1 = S1 হচ্ছে তোমার 4। আর T2টা কীভাবে বাইর করবো? T2টা আমি বাইর করবো S2 থেকে, অর্থাৎ প্রথম দুটো পদের যোগফলের থেকে প্রথম পদটা বাদ দেবো। তাহলে 10 - 4, 10 - 4, এটা বের হয়ে গেল 6।
তাহলে T3টা কী করে বার করবো? T3টা বার করবে S3 থেকে S2 বাদ দেবো, তাহলে 18 মাইনাস 10, 18 মাইনাস 10, 18 মাইনাস 10, এটা এবার 8। এবার T4টা আমি কীভাবে বার করবো? T4টা আমি বার করবো S4-এর থেকে, S4-এর থেকে, অর্থাৎ 18, তো S4-এর থেকে S3 বাদ দিতে হবে, অর্থাৎ 4টে পদের যোগফলের থেকে 3টে পদের যোগফল বাদ দিতে হবে। তাহলে 28 মাইনাস 18, 28 আর মাইনাস হচ্ছে 18, এটা কত বের হয়ে গেল? 10। তো ওইভাবে যদি T5টাও বের করতে বের করো, যদিও এটা অতিরিক্ত হয়ে যাচ্ছে, আর অত দূর আমাদের লাগবে না। T5টা বের করতে গেলে S5-এ 40 মাইনাস 28, 40 মাইনাস 28, 8 আছে 10 করতে 2, হাতে বাকি 1, তাহলে এটা হয়ে গেল তোমার 8 আছে 10 করতে 2, 2 আর হচ্ছে 3, এটা 12 হয়ে গেল, 12 হয়ে গেল। তাহলে এই দেখো তোমার এইবার আমি লক্ষ্য করব যে এখানে দেখো T1, T2, T3, T4, T5 এটা একটা সমান্তর প্রগতি গঠন করছে। মানে প্রথম পদটা হচ্ছে 4, তারপরে 2 বাড়লো 6, আবার 2 বাড়লো 8, 2 বাড়লো 10, 2 বাড়লো 12, এইভাবে পরপর বাড়তে থাকবে। তাহলে এবার আমি কি করব? আমি শ্রেণীটা লিখব। তাহলে সুতরাং সমান্তর প্রগতিটি হলো, সুতরাং সমান্তর প্রগতিটি হলো, সমান্তর প্রগতিটি হলো। এবার আমি যোগ চিহ্ন দিয়েও লিখতে পারি, কোনো ক্ষতি নেই। কে লিখবো? 4, তারপরে যোগ 6, যোগ 8, যোগ 10, যোগ 12, যোগ ডট 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 ডট, এইভাবে চলতে থাকবে। যার প্রথম পদ হচ্ছে কি? প্রথম পদ হচ্ছে তোমার A ইজিক্যাল টু 4। তাহলে সেই জিনিসগুলো যেখানে A ইজিক্যাল টু 4, তাহলে আমি সেই জিনিসগুলো এবার লিখে ফেলি। তাহলে যেখানে তোমার প্রথম পদ A ইজিক্যাল টু 4, আর সাধারণ অন্তর D ইজিক্যাল টু, যে কোনোটার থেকে যে কোনোটা বাদ দাও, এটার থেকে এটা বাদ, এটার থেকে এটা বাদ, এটার থেকে এটা বাদ, তাহলে 6 থেকে 4 বাদ দিচ্ছি। 6 থেকে 4 বাদ দিলে আমার দাঁড়ালো 2। এইবার আমাকে প্রশ্ন করছে যে 162টা এর কততম, এই যে এর কততম পদটা 162 হবে। হ্যাঁ, তাহলে আমি ধরে নিচ্ছি, Tn ইজিক্যাল টু মানে nতম পদ ইজিক্যাল টু 162, 162। তাহলে Tnটা আমি কি করে বাইর করব? Tnটা আমি বাইর করব A প্লাস n মাইনাস 1 ইন্টু D ইজিক্যাল টু 162। এইবার মানগুলো বসিয়ে দাও। A এর মান হচ্ছে 4 প্লাস n মাইনাস 1 ইন্টু D এর মান হচ্ছে 2 ইন্টু হচ্ছে 2, গুণ চিহ্ন দিয়েও দিতে পারো, ইজিক্যাল টু 162। এইবার এখান থেকে দেখো 4 প্লাস এটা হবে 2n মাইনাস হবে 2 ইজিক্যাল টু হবে 162। এবার দেখো 4 মাইনাস 2 কত হলো? 2, তাহলে 2 প্লাস 2n ইজিক্যাল টু হবে 162। তাহলে 2nটা কত হবে? 2n হয়ে যাবে তোমার 160। আমি একটু স্টেপ জাম্প করলাম, তাহলে তোমার n কত হবে? n তোমার হয়ে যাবে 80। এটাকে এখানেও আমি তোমার কি ওই একটা স্টেপ জাম্প করলাম, তাতে আশা করা যায় তোমাদের কোনো অসুবিধা হবে না, বুঝতে গিয়ে কোনো অসুবিধা না হওয়ারই কথা। তাহলে শ্রেণীটির 80তম পদের মান হচ্ছে তোমার 162। তাহলে লাস্টের উত্তরটা লিখবে। সুতরাং প্রদত্ত অবশ্য ছিল না, যাই হোক লিখলে কোনো ক্ষতি নেই। প্রদত্ত শ্রেণীর 80তম পদ হলো 162। এখানে তোমার কি আনসারটা লিখে দেবে, আনসারটা লিখে দিলেই তোমার অঙ্ক কমপ্লিট হয়ে গেল। এইবার লাস্ট আর একটি অঙ্ক, এই অঙ্কটি কিন্তু একটু বড়, তাহলে আমি বড় অঙ্কটাতে ধরি, দেখি কতক্ষণ সময় লাগবে জানি না, বেশ অনেকক্ষণই সময় লাগবে। বড় অঙ্কটা হচ্ছে তোমার, আমি চলে যাচ্ছি তোমার সংক্ষিপ্ত উত্তরধর্মী তোমার 6 নম্বর অঙ্কটা। 6 নম্বর একটা শ্রেণী দেওয়া আছে, দেখো 27 প্লাস 24 প্লাস 21 প্লাস ডট ডট ডট, শ্রেণীটির কতগুলি পদের সমষ্টি 132 হবে। 132 দুটো উত্তর পাওয়া যাবে, এবং কেন উত্তর দুটো পাওয়া যাবে তার তোমার কি কারণটা তোমাকে দর্শাতে হবে। কেন উত্তর দুটো পাওয়া যাবে? 6 নম্বর সংক্ষিপ্ত উত্তরধর্মী 6, আমি কিন্তু আর সংক্ষিপ্ত উত্তরধর্মী আর লিখলাম না। তাহলে শ্রেণীটা কি? শ্রেণীটা এইরকম বলছে, 27 প্লাস 24
প্লাস হলে 21, 21, তারপরে ডট ডট দিয়েছে আর দেখায়নি, বলছে যে এই শ্রেণীটির কতগুলি পদের সমষ্টি, কতগুলো পদের সমষ্টি 132 হবে। 132 কতগুলো পদের সমষ্টি 132 হবে। এই 132 কতগুলি পদের সমষ্টি, বারবার কিন্তু বলছি একটু তোমার বইটা দেখে নেবে, 132 হবে। উত্তর দুটো পাওয়া যাবে এবং তার উত্তর দুটো পাওয়ার কারণটা কি সেটা তোমাকে আবার তোমার কি ব্যাখ্যা করতে হবে। তাহলে আমি অঙ্কটাতে ধরে ফেললাম, সময় অত্যন্ত কম, নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হয়। তাহলে প্রদত্ত শ্রেণী একদম তোমার প্রথম একদম লিখে ফেলি, প্রদত্ত শ্রেণী। প্রদত্ত শ্রেণী, এখানে আনসারটা শুরু করলাম কিন্তু আনসার প্রদত্ত, প্রদত্ত শ্রেণী, প্রদত্ত শ্রেণী, প্রদত্ত শ্রেণী কোলন দিয়ে লেখো 27 যোগ 24 যোগ 21 যোগ, এটা দেখতেই তো 3 3 করে কমে গেছে, তাহলে পরেরটা 19 হবে। না লিখলেও চলে, তোমাদের বইয়ে দেয় না, লিখবে না, আমি একটা অতিরিক্ত লিখেই ফেললাম আর কি। তাহলে তো 19, 20, 21, 22। আচ্ছা, তাহলে এইভাবে শ্রেণী, এইটা হচ্ছে আমার প্রদত্ত শ্রেণীটা, প্রদত্ত শ্রেণীটা। সুতরাং এ ইজিক্যাল টু কত, প্রথম পদটা কত, প্রথম পদটা হচ্ছে তোমার 27, আর ডি ইজিক্যাল টু কত, ডি ইজিক্যাল টু বের করো, এটা থেকে এটা বাদ দাও, নাহলে এটা থেকে এটা বাদ দাও, নাহলে এটা থেকে এটা বাদ দাও। তাহলে আমি 24 থেকে 27 বাদ দিলাম, 24 থেকে 27 বাদ দিলে এটা ডি ইজিক্যাল টু আমি পেলাম -3। অর্থাৎ এখানে শ্রেণীটাতে কমন ডিফারেন্স, যেটা কমন ডিফারেন্স অর্থাৎ তো সাধারণ অন্তর, সেটা প্লাস না হয়ে মাইনাস হয়ে আসে আর কি, মাইনাস। তাহলে তাহলে সূত্র ধরি n সংখ্যক পদের সমষ্টি 132 হবে। ধরি tn ইজিক্যাল টু 132, তো সবই তো আছে। তাহলে ধরি তোমার কি তোমার tn না n সংখ্যক পদের, মানে sn ইজিক্যাল টু 132 হবে। sn n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি হবে 132, 132 n সংখ্যক পদের সমষ্টি। তাহলে n সংখ্যক পদের সমষ্টি বের করতে গেলে, অর্থাৎ এসএনটা বের করতে গেলে আমাকে কি করতে হবে, এই যে এসএনটা যে আমি বের করতে যাবো, তাহলে আমার কিসের দরকার পড়বে, প্রথম পদ এবং শেষ পদ। তাহলে আমাকে টিএনটা আগে বের করতে হবে, টিএনটা বের করে ফেলো। টিএন অর্থাৎ এনতম পদটা, মানে লাস্টের শেষের পদটা আর কি, সেটাকে আমি বের করতে যাচ্ছি। তাহলে এটার ফর্মুলা কি আমরা জানি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এবার বসিয়ে দাও, এর মান কত 27, এর মান 27, আর হচ্ছে এটা কত তোমার n মাইনাস 1ই থাকবে, আর ডি এর মান হচ্ছে -3, এটা সুন্দর ইয়ে করে দাও, 27 গুণ করে দাও আর কি। তাহলে প্লাস মাইনাসে, এই যে প্লাস মাইনাসে -3 ইন্টু n মাইনাস 1 হয়ে যাবে। তাহলে 27 মাইনাস হলো 3n আর প্লাস হলো 3, তাহলে কত হয়ে গেল 27 থেকে 30 মাইনাস 3n। এইটা হচ্ছে তোমার শেষ পদটা। তাহলে শেষ পদটা পেলাম। আর প্রথম পদ কোনটা, প্রথম পদ হচ্ছে এই যে এখানে বের করাই আছে। তাহলে আমার এসএন ইজিক্যাল টু, তাহলে এসএন ইজিক্যাল টু কত বলছে জানি, কত বলছে 132 বলছে। তাহলে এখানে তোমার না, এমনি যেহেতু দিয়ে লেখো, যেহেতু এসএন ইজিক্যাল টু কত জানি বলছে 132 বলছে, এসএন ইজিক্যাল টু 132। তাহলে এসএনটা বের করার নিয়ম কি, এসএনটা বের করার নিয়ম হচ্ছে n/2 ইন্টু তোমার এসএন ইজিক্যাল টু n/2 ইন্টু প্রথম পদ বলতে আমি কত বুঝি 27, একবারে লিখে ফেললাম কিন্তু। আর শেষ পদ বলতে আমি কত বুঝি 30 মাইনাস 3n, 30 মাইনাস 3n। এই যে এইটা হচ্ছে তোমার এসএন ইজিক্যাল টু হচ্ছে তোমার 132। এবার তোমার 132 আসলো। আচ্ছা, তাহলে 132। এইবার এক কাজ করি, টিএন বের করা হয়ে গেছে, এসএন বের করা, এসএন ইজিক্যাল টু 132 করে। এবার এক কাজ করো, এটা তোমার এই 2টাকে এদিকে গুণ করে দাও। তাহলে আমি এখানে দেখতেছি এখানে এন আছে, 2টা তো এদিকে 264 গুণ করে দেওয়া যাবে, 264। এই যে 2টা এর সঙ্গে গুণ করে দেওয়া যাবে। তাহলে এখানে 27 প্লাস 30 হচ্ছে তোমার কত 57। তাহলে 57, তাহলে এখানে হলো 57 আর কত -3n স্কোয়ার,
57 মাইনাস 3n স্কোয়ার, 57 মাইনাস 3n, 57 মাইনাস 3n স্কোয়ার। আচ্ছা, আর এদিকে হলো তোমার কত কত দাঁড়াবে, 264 দাঁড়াবে, 264 দাঁড়াবে। তাহলে আমি দেখতে পাচ্ছি 57 মাইনাস 3n স্কোয়ার না, এটা 3n। তাহলে এবার যদি গুণ করে দেই তাহলে কি দাঁড়াচ্ছে দেখো দেখি, গুণ করে দিলে দাঁড়াচ্ছে 57n মাইনাস 3n। ও একটু কাজ করা যায় এখানে, কিন্তু এইখানে একটা 3 কমন নেওয়া যায়, 3 19 57 না, তাহলে n 3 কমন নেই, তাহলে এখানে 3n কমন নিলাম, 3n কমন নয়, 3 কমন নিলাম, nটা তো বাইরেই ছিল। তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার 19 মাইনাস n, আর এটা হয়ে গেল তোমার 264। এবার 3 দিয়া 3 আটা 24, 3 আটা 24, অর্থাৎ 88 আসবে। তাহলে আমি পাচ্ছি n ইন্টু 19 মাইনাস n ইজিক্যাল টু দাঁড়াবে 88, কারণ এই 3টে এখানে নিচে চলে এসে কাটাকাটি হবে। তারপরে আমি কি করব, এরপর আমি করব কি, এটাকে এখন আমি গুণন করে দেবো, গুণন করে দিয়ে দেখি আমার দ্বিঘাত সমীকরণটা কি আসে। গুণন করে দিলে 19n মাইনাস n স্কোয়ার, 19n তোমার 19n মাইনাস n স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে 88, ইজিক্যাল টু হলো 88। আচ্ছা, কাজ করি, আমি চিহ্নগুলো পাল্টিয়ে দিই, এটাকে n স্কোয়ার প্লাস করে দিলাম, এটাকে মাইনাস করে দিলাম 19n, আর এটাকে মাইনাস 88 করে দিলাম, চিহ্ন পরিবর্তন করলাম। এবার n স্কোয়ার মাইনাস 19n আর প্লাস হলো তোমার 88 ইজিক্যাল টু 0, একটা দ্বিঘাত সমীকরণ দাঁড়ালো। n এর উত্তর আমি তোমাকে দুটা পাবো, এবং এই দুটো উত্তরের ব্যাখ্যা তোমাকে কিন্তু দিতে হবে। কেন ব্যাখ্যা দিতে হবে আমি পরে বলছি আর কি। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে এখানে 8 11 88, তাহলে n স্কোয়ার মাইনাস হলো 8n আর মাইনাস হচ্ছে 11n প্লাস হচ্ছে 88 ইজিক্যাল টু 0। এখানে n কমন নাও, n কমন নিলে n মাইনাস 8, আর এখানে মাইনাস 11 কমন নাও, n মাইনাস 8 ইজিক্যাল টু 0। তাহলে আমি পাচ্ছি n মাইনাস 8 ইন্টু n মাইনাস 11 ইজিক্যাল টু 0। এবার লিখবো সুতরাং হয় n মাইনাস 8 ইজিক্যাল টু 0, নতুবা n মাইনাস 11 ইজিক্যাল টু 0। এইখান থেকে n এর মান পাচ্ছি আমি 8, আর এইখান থেকে n এর মান পাচ্ছি আমি 11, n এর মান পাচ্ছি আমি 11। তাহলে এখানে মোট তোমার ইয়েটা কি দাঁড়ালো, তোমার উত্তরটা মানে মিনিংটা কি দাঁড়ালো, মিনিংটা দাঁড়ালো যে প্রথম 8টা পদের যোগফলও তোমার 132 হতে পারে, 8টা পদের যোগফলও 132 হতে পারে, এবং 11টা পদের যোগফলও 132 হতে পারে, 132 হতে পারে। তাহলে 8টা পদের যোগফলও যা, 11টা পদের যোগফলও যা, তাহলে 8 নম্বর পদ পর্যন্ত 132, আর 9 10 11 এই 3টে পদের যোগফল তাহলে 0, তাহলে সেইটা আমাকে এখন দেখাতে হবে। আচ্ছা, তাহলে সেটা দেখাতে গিয়ে আমি এখন কি করব, তাহলে T9টা আমাকে বের করতে হবে। 8টি বা 11টি পদের যোগফল 132 হবে। আচ্ছা, 8টি বা 11, তাহলে উত্তরটা আগে লিখে ফেলো। সুতরাং 8টি বা 11টি পদের যোগফল তোমার কি 132 হবে। এখন দুটো উত্তর কেন হলো, তাহলে 8টা পদের যোগফল আমি 9 নম্বর 10 নম্বর 11 নম্বর পদটা বার করি। তাহলে 9 নম্বর T9 ইজিক্যাল টু T9, এখানে লেখো, এখানে T9 ইজিক্যাল টু ফাইন করে বের করো দেখি। T9 27 প্লাস 9 মাইনাস 1 ইন্টু মাইনাস 3, তাহলে 27 প্লাস 9 মাইনাস 1 ইন্টু মাইনাস 3, এটা দাঁড়াচ্ছে তোমার এটা হিসাব করলে দাঁড়াবে 3। আচ্ছা, তারপরে T10 10 নম্বর পদটা বাইর করো। 10 নম্বর পদটা হবে তোমার 27 প্লাস 9 মাইনাস 1 ইন্টু মাইনাস 9 মাইনাস 1 9, কিন্তু ভুল লিখলাম একদম, 10 মাইনাস 1 ইন্টু মাইনাস 3। এটা যদি করো তাহলে এটার উত্তর দাঁড়াবে 0, এটার উত্তর দাঁড়াবে 0। এবং T11টা বার করো। T11টা কী করে বার করবো, 27 প্লাস 11 মাইনাস 1 ইন্টু হচ্ছে তোমার মাইনাস 3, এটা যদি দেখো এটা দাঁড়াবে -3,
-3, তাহলে সুতরাং দেখো এই তিনটের যোগফল, অর্থাৎ সুতরাং আমরা দেখছি T9 প্লাস T10 প্লাস T11 ইজিক্যাল টু 3 যোগ 0 যোগ -3 ইজিক্যাল টু হয়ে গেল 0। তাহলে লাস্টের শেষের তাহলে আমরা শেষের তিনটি পদের যোগফল 0। তাহলে তাহলে সুতরাং শেষের তিনটি পদের যোগফল সমান সমান হচ্ছে 0। ঠিক এই কারণে সুতরাং ঠিক এই কারণে বা এই কারণে তোমরা লিখে ফেলো এই কারণে অর্থাৎ লিখতে হবে একটু, এই কারণে কি লিখবে যে S8 ইজিক্যাল টু S11, S8 মানে প্রথম 8টা পদের যোগফল ইজিক্যাল টু S11। এইখানে তোমার হচ্ছে কারণটা দর্শানো হয়ে গেল, আমার অঙ্কের উত্তরও কমপ্লিট হয়ে গেল। তাহলে ঠিক এইভাবেই তোমাকে সমান্তর প্রগতির অঙ্কগুলো করতে হবে। তো অবশ্যই তোমরা অঙ্ক আরও দেখতে থাকো, আমি দেখছি আর কি প্যাটার্ন ইম্পর্টেন্ট দেখে আমি তোমাদের অঙ্কগুলো কিন্তু করিয়ে দিচ্ছি, মানে যে অঙ্কগুলো মানে পড়া পেলে তোমাদের কাজে লাগতে পারে ঠিক সেইভাবে আমি এগোচ্ছি, তোমরাও আস্তে আস্তে আগাতে থাকো। তাহলে আজকের তোমার হচ্ছে যে পার্ট 6-এর অর্থাৎ সমান্তর প্রগতি সংক্রান্ত পার্ট 6-এর পাঠদান আমি এইখানেই শেষ করলাম।